টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে রাজধানী। ডুবে গেছে বেশিরভাগ সড়ক, অলিগলি থেকে অনেক কাঁচাবাজার, দোকানপাট। সব মিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন রিপন। রিপন, সড়কের পানি কি কমতে শুরু করেছে? জানাবেন আমাদের। অফিসার, আমরা এই মুহূর্তে শান্তিনগরে রয়েছি। যেমনটি আপনি বলছিলেন, সড়কের পানি কমার কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমরা দুপুরবেলা যে ধরনের পানি রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখেছি, সেখান থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে। তবে শান্তিনগরে এসে আমরা যেটা দেখছি যে এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে আমরা যে তথ্যটি পেয়েছি, তারা বলছেন যে এখানে সকালে যে ধরনের পানি ছিল সেই পানিটা এখন কিছুটা কম তারা দেখছেন। তবে এখানকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা তারা বলছেন যে একই ধরনের, এবং চিত্রটির ক্ষেত্রে তারা বলছেন যে প্রতি বছর বর্ষা এলেই দেখা যায় যে অল্প বৃষ্টিতেই তারা এ ধরনের দুর্ভোগের শিকার হন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনিও যেমনটি দেখছেন যে এখানে রাস্তার দুই পাশেই কিন্তু পানি এখনো রয়েছে, এবং শান্তিনগরের এই যে বিশাল যে রাস্তাটি, সেই মগবাজার থেকে ফ্লাইওভার থেকে নামার পরে শান্তিনগরের ভেতরে প্রবেশের যে রাস্তা, এই পুরো রাস্তার চিত্রটি কিন্তু একই রকম। এবং আমরা যেটি দেখছি যে এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা যতদিন পর্যন্ত না উন্নতি করা যাবে ততদিন পর্যন্ত এই দুর্ভোগ তারা পোহাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্কুলগামী যারা ছিলেন তারা দুর্ভোগের শিকার হয়েছেন, আমরা সারাদিন দেখেছি। অফিসগামী ছিলেন যারা, তারা দুর্ভোগের শিকার হয়েছেন। আমরা দেখেছি যে রাস্তার মাঝখানে পাবলিক ট্রান্সপোর্টগুলো বন্ধ হয়ে যেতে দেখেছি। বাস থেকে নামার পরে অসহনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, আমরা সেই দৃশ্যটি দেখেছি। এবং আপনি জানেন যে এখন অফিস ছুটির সময়, এবং একটু একটু করে কিন্তু রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। এই পানি থাকার কারণে যেটি হচ্ছে যে রাস্তায় জলাবদ্ধতা থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যানজট দেখেছি, এবং এই পরিস্থিতি যেটি আমরা দেখছি সেটি হয়তো বা আরও সময় লাগবে পানি সম্পূর্ণভাবে নেমে যেতে। তবে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু এখনো কাটেনি। এই ছিল আমার কাছে শান্তিনগর থেকে সবশেষ অপসরা। রাজধানীর শান্তিনগর থেকে জলাবদ্ধতার সবশেষ জানাচ্ছিলেন মাহবুব হোসেন রিপন।